নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো চিংড়ি মাছের বাদাম কারি। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিয়েছি মিক্সির বাটি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন দিচ্ছি। 8 কোয়া মতন রসুন দিচ্ছি, 1.5 ইঞ্চি মতন আদা, একটা গোটা পেঁয়াজ আমি একটু বেটে নেব। এরপরেই আমি আর একটা মশলা করব, সেটা হচ্ছে বাদাম। যেহেতু বাদাম কারি, বাদাম তো লাগবেই। আমি এখানে আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেছে। তেলে অল্প লবণ ছিটিয়ে এখানে ডুমো করে কেটে রাখা আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটা ভেজে নেব। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেবো একটা ফোড়ন, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, জিরে, দেবো একটা তেজপাতা। মশলা ভাজা হয়ে গেছে। এবার নুন, হলুদ, লঙ্কা দিয়ে মেখে রাখা মাছ আমি একটু ভেজে নেব। মাছ অল্প সাঁতলে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে ভালো মতন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। ঠিক পুরো পেস্ট করিনি, একটু আদা ভাঙা পেস্ট করেছি। দিয়ে মশলাটা একটু কষে নেব। মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো বাটা। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও। এবার দিয়ে দেবো একে একে জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষে নেব। এটা কষা, এই মশলাটা কষা হতে হতে আমি এই বাদামের সাথে 2 চামচ টক দই দিয়ে বেটে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব বাদাম আর টক দই বাটাটা। দিয়ে আর একটু কষে নেব, ধিমে আছে আর একটু কষে নেব। এবার মশলায় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। চিনি দিয়ে ভালো করে কষে নেব। বাদাম টক দই খুব ভালো করে কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুটা, দিয়ে দিচ্ছি গরম জল। এবার ঝোলটা ভালো করে ফুটতে দেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছ দিয়েও আমি আরও মিনিট 3 ফুটিয়ে নেব। মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলও একদম ঘন হয়ে গেছে। আর শুকোবো না, শুকোলে একদম জমে যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা গোটা, দেবো অল্প একটু ঘি। একদম তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাদাম কারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।